তো চলুন আজকে অসাধারণ অসাধারণ কিছু জায়গা আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমরা যখন গাড়ি থেকে নামলাম তখন কলকাতায় আমাদের গাড়ি হোল্ড করেছিল। হোল্ড করার পরে সবাই বলল সায়েন্স সিটিতে প্রথমে ঢুকবো। তো সায়েন্স সিটিতে আমরা ঢুকলাম। তো সায়েন্স সিটির যে আউট এরিয়া, বাইরের যে দৃশ্য, ওটা অতুলনীয়। যারা এসেছেন তারা হয়তো জানেন, এবং যারা আসেননি তাদের জন্য এই ভিডিওটা খুবই সুন্দর লাগবে। কেননা আমিও প্রথমবার এসেছি, তার জন্য আপনাদেরকে দেখাবো বলে ভিডিওটা বানালাম। তো এখন আমরা যাব কাউন্টারে টিকিট কাটার জন্য। টিকিট কাটার পরেই ঢুকতে দিবে, সেটা আপনারাও জানেন। ভিতরে প্রবেশ করার জন্য সব কিছুর একটা চার্জ হয়। চলুন। তো দেখুন, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। প্রায় 10টার সময় কাউন্টার খোলে, তার 10-15 মিনিট আগে সবাই এইভাবে লাইনে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। এখানে আপনি যদি আসেন, গ্রুপ টিকিটও নেওয়া যায়। গ্রুপ টিকিট বলতে আপনারা হয়তো 10 জন, 20 জন, 25 জন, 30 জন একসঙ্গে আসলেন। তাহলে একসঙ্গে যদি টিকিট কাটেন, ঢোকার সময় একসঙ্গে ঢুকবেন, পরে আপনি এদিক ওদিক ঘুরে বেড়ান, সমস্যা নেই। বাড়ানোর সময় কোনো সমস্যা নেই। এতে একটাই সুবিধা হবে, যদি আপনি গ্রুপ টিকিট কাটেন, প্রথমে আমাদেরকে বলল 10 জন যদি গ্রুপ টিকিটে কাটো তাহলে 60 টাকা করে একটা টিকিট পার হেড। তা আমরা গেলাম। তারপরে আবার কিছুক্ষণ পরে বলল, না, 25 জনের যদি গ্রুপ টিকিট কাটো একসঙ্গে তাহলে তোমাদের 60 টাকা করে পার হেড লাগবে। আর যদি 10 জনের 25 জনের কম হয় তাহলে পার হেড 70 টাকা করে লাগবে, শুধু এন্ট্রি ফি। তারপরে আপনি ভিতরে কিসে চাপবেন না চাপবেন ওটা আলাদা বিষয়, কিন্তু আপনার এন্ট্রি ফি ভিতরে প্রবেশ করার জন্য পার হেড 70 টাকা করে আমাদের লেগেছে। এবং সেলফ মেশিনও আছে, ওটার সিস্টেম কি আমি জানি না, তাই আমরা যে অফলাইন টিকিট হয় কাউন্টারে সেই টিকিট নিলাম। আমরা প্রায় 10-11 জনা একসঙ্গে এসেছি, একই গ্রামের ছেলেপেলে একসঙ্গেই নিলাম। তো এই দেখুন সায়েন্স সিটি। এইবার টিকিট কাটার পরে আপনাকে প্রবেশ করতে হবে। তারপরে আপনি ভিতরের যে দৃশ্য সেগুলো দেখতে পাবেন। তো ভিডিওর সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। ভিতরে যে কত সুন্দর দৃশ্যটা, সত্যি বলছি, আপনারা যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভিতরে কত সুন্দর একটা পরিবেশ বানিয়েছে এই সায়েন্স সিটিতে। চলুন ভিতরের দৃশ্যটা দেখায়।